Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা লেকচার 30 টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশন, নেরেশন এবং প্যাসেজ নারেশনের সকল রুলসগুলো আমরা কিন্তু আগের লেসনগুলোতে দিয়েছি, তোমাদেরকে শিখিয়েছি। যদি কেউ সেই লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা নিচে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। আজকে যে প্যাসেজ নারেশনটা আমরা নিয়েছি সেটা কিন্তু বোর্ডে আসছে এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। প্রথমে আমরা পড়ে নেই কি বললো। I have got GPA 5 in the SSC examination. এসএসসি পরীক্ষায় আমি জিপিএ 5 পেয়েছি। কংগ্রেচুলেশন ব্রাদার, আই সে। আমি একে কংগ্রেচুলেশন জানলাম কি বলে? ভাই বলে। হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও? এখন তুমি কি করতে চাও? এই পর্যন্ত পড়ার পরেও কিন্তু আমরা বুঝতে পারলাম না যে আমি কার সাথে কথা বলতেছি। এই কারণে প্যাসেজ নারেশন প্রথমেই ফার্স্ট টু লাস্ট তোমাকে পড়ে নিতে হবে এবং জানতে হবে কে কার সাথে কথা বলছে। I wish to study science group in a reputed college. I have a mind to get admission in BUET after my HSC. স্বামীর রিপ্লাই। শেষে আমরা বুঝতে পারলাম যে স্বামীর কথা বলতেছে আর আমি কথা বলতেছি। তাইলে আমরা ইনডাইরেক্ট নারেশনটা লিখি। তাইলে প্রথম যে লাইনটা, এই লাইনটা কে বললো? আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সামিনেশন। অবশ্যই সামির বলছে, তাই না? কাকে বলছে? আমাকে বলছে, যেহেতু আমি তাকে কংগ্রেচুলেশন দিয়েছি। তাইলে আমরা লিখতে পারি স্বামী অ্যাজার্টিভ সেন্টেন্স। এটা আমরা সেইটুর পরিবর্তে টোন বসাতে পারি। টোন মি, আমাকে বললো। কনজাংশন দ্যাট বসাবো আমরা, দ্যাট। এখন খেয়াল করো, এখানে সাবজেক্ট আছে আই, তাইলে আমাদের চেঞ্জ হবে মিস থেকে, তাই না? না, স্বামীর থেকে চেঞ্জ হবে, মিথ থেকে না। স্বামীর থেকে যদি চেঞ্জ হয় তাহলে স্বামীর পরিবর্তে আমরা হি বসাবো। তারপর হেভ আছে, তাইলে এটা হেড বসাবো। দ্যাট হি হ্যাড গট জিপিএ 5 in the এসএসসি এক্সামিনেশন। একটা সেন্টেন্স আমাদের হয়ে গেল। এরপরে দেখো, কংগ্রেচুলেশন ব্রাদার, ভাই বলে সম্বোধন করে তাকে কংগ্রেচুলেশন জানাইলো কে? আই সে, আমি। তাইলে অ্যাড্রেসিং হিম অ্যাজ ব্রাদার, ভাই বলে সম্বোধন করলাম। সম্বোধন করে আমি কি করলাম? আই কংগ্রেচুলেটেড হিম, তাকে কংগ্রেচুলেট করলাম। এরপরে কিন্তু আমি একটা প্রশ্ন করছি, দেখো এখানে কিন্তু এটা আমি জিজ্ঞেস করছি, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও? এখন তুমি কি করতে চাও? তাহলে এখানে আমরা অ্যান্ড একসাথে জুড়ে দিই, অ্যান্ড আস্কড হিম, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, তাহলে ডাব্লিউসি থাকবে হোয়াট। ইউ আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট থেকে। অবজেক্টে কিন্তু এখানে হিম আছে, আমি দেখিয়ে দেই। দেখো এখানে ইউ আছে, তাহলে চেঞ্জ হবে অবজেক্ট থেকে। অবজেক্টে এখানে কি আছে? আস্কড হিম, তাইলে এখানে অবশ্যই হি দিয়ে শুরু হবে। হোয়াট
হি ইন্টেন্ড প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে তার পাস্ট ফর্মে যাবে ইন্টেন্ডেড টু ডু। নাও আছে, নাও থাকলে দেন হয় দেন। এরপরের লাইনটা কি বললো, এখানে সামরি বলতেছে আই উইশ টু স্টাডি সায়েন্স গ্রুপ ইন এ রিপোর্টেড কলেজ। এরপরে আবারও সামরি বলতেছে আই হ্যাভ আ মাইন্ড টু গেট অ্যাডমিশন ইন বুয়েট আফটার মাই এইচএসসি। সামির রিপ্লাই। তাইলে আমি সামিরকে প্রশ্ন করলাম, তাইলে সামির উত্তর দিচ্ছে। উত্তর দেওয়াটা কিন্তু সবসময় অ্যাজাটিভ সেন্টেন্সে পান। সামির রিপ্লাইড দ্যাট, সামির উত্তর দিল যে হি, এখানে আছে আই উইশ, আই থাকে পরে সাবজেক্ট থেকে চেঞ্জ হবে, এখানে সাবজেক্ট কিন্তু সামির। সামিরের পরিবর্তে আমরা হি বসালাম, উইশ আছে, তার পাস্ট ফর্ম উইশড। I wished to study science group in a reputed college, কলেজ পর্যন্ত। এরপরে আবার বলল I have a mind to get admission in বুয়েট আফটার মাই এইচএসসি। আর একটা সেন্টেন্স সামির বলল, তাইলে আমরা এডেড দিতে পারি, সামের পরিবর্তে হি বসাবো, হি অ্যাডেড দ্যাট। যেহেতু অ্যাজাটিভ সেন্টেন্স এই জন্য দ্বিতীয় সেন্টেন্সে আমরা অ্যাডেড বসালাম। অ্যাডেড দ্যাট, এখানে আছে আই হ্যাভ, তাইলে হবে আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্টে আছে হি, তাইলে হি হবে, হ্যাভ পরিবর্তিত হয়ে হ্যাড হবে, হি হ্যাড আ মাইন্ড টু গেট অ্যাডমিশন ইন বুয়েট আফটার মাই আছে, তাইলে হবে হিজ এইচএসসি। আফটার, এই যে এখানে দেখো মাই আছে, মাই ফার্স্ট পারসন, তাহলে সেজ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কিন্তু এখানে আছে হি। এই কারণে এখানে মাই মানে আমার, তাইলে তাহার হবে, এই কারণে আমরা দিলাম হিজ, হিজ এসএসসি, এইচএসসি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তুমি যদি শিখতে চাও তাহলে তোমাকে কিন্তু স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট মনোযোগের সাথে দেখতে হবে। পরবর্তী লেসনটা এরকমই একটা প্রেজেন্টেশন থাকবে, সেটা ইম্পর্টেন্ট, বোর্ডে যেগুলো আসে বা সামনে এসএসসি পরীক্ষা যেটা আসবে এরকম দেওয়া হবে, অবশ্যই তোমরা দেখবে। সি ইউ নেক্সট।